বাসন্তীর কাঁঠালবেড়িয়া যেখানে বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুর করা হয়েছে। বিজেপি প্রার্থী বিকাশ সর্দার তার গাড়ি ভাঙচুর করা হয়েছে। জয় বাংলা স্লোগান দিয়ে প্রার্থীকে হেনস্থা করা হয়েছে, এমনটাই অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। যেখানে বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুর করা হয়েছে, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে গ্রেপ্তার করতে হবে। বাসন্তী বিধানসভায় এই গাজী তাই মিলে 21 সালের মানুষ খুন করেছিল, আর আজকে আমার গাড়ি ভাঙচুর করেছে, আমাকে গ্রেপ্তার করার পরিকল্পনা করেছে। দিয়েছিল এত শয়তানের দল এদেরকে গ্রেপ্তার করেনি। বলছি এই হামলার দলকে উচিত শিক্ষা দিই। আমি বিকাশ সরকারকে মেরেছে এই গাজী আর এই বন্ধু গাজী, এই গ্রেপ্তার করতে হবে। আমি দ্রুত একবার সায়নদীপ মিত্র এই মুহূর্তে সেখানে বুথের মধ্যে এত লোক কেন, এই প্রশ্ন তুলে সিআরপিএফ এর সঙ্গে তর্কে জড়াচ্ছেন। আমি আজকে শুনতে চাইব। मेरा जिम्मेदारी है, इलेक्शन कमीशन की जिम्मेदारी है, सीआरपीएफ का जिम्मेदारी है। व्हाट इज दिस गोइंग ऑन? इतना लोग अंदर क्यों है? आप क्या कर रहे हैं इस गेट में? इस गेट से जाने नहीं दिया, ये दोनों बुथ के लिए है। ये आपका नाम बताइए, ये क्यों हो रहा है? ये क्यों हो रहा है? वो 30 जगह में तो अलाउड नहीं है। जाके आप जो अंदर है सबको बाहर निकालिए, सबको बाहर निकालिए। আমার সহকর্মী ময়ূক ঠাকুর চক্রবর্তী রয়েছে। ময়ূক, আমি প্রথমেই জানতে চাইবো সেটা হচ্ছে যে এই কি নিয়ে বিবাদ? সায়নদীপ এত উত্তেজিত কেন? কি হয়েছে, কি অভিযোগ তার? এটা বড়নগর বিধানসভা কেন্দ্রের ব্রহ্মানন্দ কেশবচন্দ্র কলেজ, সেখানে আজকে সকাল থেকে ভোট গ্রহণ প্রক্রিয়া চলছিল। সায়নদীপ মিত্র সিপিআইএম ক্যান্ডিডেট, তিনি যেটা অভিযোগ করছেন যে কলেজের মেন গেট বন্ধ, পাশে একটা ছোট গেট, সেখান থেকে লোকজন যাতায়াত করছে, সব ঠিক আছে, কেন্দ্রীয় বাহিনীর অসংখ্য জওয়ানও আছেন, অথচ কলেজের চত্বরে প্রচুর লোক চেয়ার নিয়ে বসে রয়েছেন যারা ভোটারদেরকে ডিরেকশন বলে দিচ্ছেন বিভিন্নভাবে, এবং এটা ভোটারদের প্রভাবিত করা। এত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী থাকার পরেও কি করে এই ঘটনা ঘটছে, সেই প্রশ্নই কিন্তু সায়নদীপ মিত্র তুলেছেন। পরবর্তী ক্ষেত্রে সেন্ট্রাল ফোর্স এসে যারা ওখানে বসেছিলেন সুমনদা, তাদেরকে ওখান থেকে ডিসপার্স করে দিয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।